জি, এই মুহূর্তে যারা আমাকে শুনছেন তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ পরবর্তী সময়ে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্যই মূলত আজকে এই লাইভ প্রোগ্রামটা। সারা দেশে আপনারা যারা বিভিন্ন পর্যায়ে আউটসোর্সিং বা দপ্তরি কাম প্রহরী অথবা অস্থায়ীভাবে বা ডেইলি বেসিস বিভিন্নভাবে যারা চাকরি করেন তাদের অনেকগুলো প্রশ্ন থাকে। আচ্ছা, মূলত আমার সারা দেশের যে দপ্তরি ভাইরা যারা অত্যন্তভাবে আশান্বিত হয়ে আছেন এবং যারা দীর্ঘদিন ধরে তাদের চাকরি জাতীয়করণ বা রাজস্বকরণ বা অ্যাবজর্পশন যেটাই বলেন না কেন সেটার জন্য তারা আইনি লড়াই চালিয়ে এসছেন এবং একজন আইনজীবী হিসাবে তাদের আমার কাছে আইনি লড়াইয়ের আসলে প্রকৃত অবস্থানটা কী বা পরবর্তীতে কী হতে যাচ্ছে বিভিন্ন বিষয়ে জানতে চাওয়াটাও অত্যন্ত স্বাভাবিক। দেখুন, যে আইনি প্রক্রিয়াটা চলছে সেটা অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে বর্তমান অবস্থানে কী এবং আমাদের পরবর্তী করণীয় কী। তবে আমি আপনাদেরকে আজ একটি নতুন বিষয় বা আমি আমার চিন্তাটা শেয়ার করব। দেখুন, আপনাদের চাকরি সংক্রান্ত বিষয় হাইকোর্ট ডিভিশনের যে জাজমেন্টটা আছে প্রত্যেকটা জাজমেন্টেরই একটা পার্ট থাকে এবং সেখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়ে থাকে তার মধ্যে দুটি বিষয় থেকে থাকে। একটি হচ্ছে অ্যাডমিটেড ফ্যাক্টস আর একটু ডিসপিউটেড ফ্যাক্টস, আমরা আইনের ভাষায় যে বলি। তো হাইকোর্ট ডিভিশনে আপনাদের যে জাজমেন্টে এসেছিল সেই জাজমেন্টে আমি পরিপূর্ণভাবে আমি সম্পূর্ণটাই পড়ে দেখেছি। সেখানে কিছু বিষয় অ্যাডমিটেড ফ্যাক্টস আছে, অর্থাৎ আপনারা যারা মামলা করেছিলেন, যারা বাদী ছিলেন এবং যারা বিবাদী ছিল অর্থাৎ যারা রেসপন্ডেন্ট ছিল তারা মহামান্য আদালতে এসে কিছু বিষয়কে স্বীকার করে গেছে বা কিছু বিষয় অ্যাডমিট করে গেছে, যে বিষয়গুলো অ্যাডমিটেড ফ্যাক্টস নিড নট বি প্রুভড বা এটা কিন্তু কখনো চ্যালেঞ্জ হয় না। তো মহামান্য আদালত যখন রায় দিয়েছেন তখন রায়ের সেই বিষয়গুলো অত্যন্ত সুস্পষ্টভাবে অ্যাডমিটেড ফ্যাক্টসগুলো এবং ডিসপিউটেড ফ্যাক্টসগুলো উল্লেখ করেছেন এবং লেটার তারা একটা কনক্লুশন একটা রায় দিয়েছেন। অবশ্য যে রায়টা পরবর্তীতে একটা আপিল হয়েছে, গভর্নমেন্ট যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যারা তারা এটাকে আপিল করেছেন এবং যে আপিল মামলাটি এখন পর্যন্ত কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে এটা পেন্ডিং আছে। তো যে অ্যাডমিটেড ফ্যাক্টসগুলো আমি ব্যক্তিগতভাবে যে চিন্তাটা করেছি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি, যে আপনারা যে চাকরিতে আছেন এবং ইনস্ট্যান্ট আপনাদের চাকরিগত যে প্রবলেমগুলো আপনাদের সাথে দীর্ঘদিন ধরেই আমি কাজ করতে গিয়ে যা দেখেছি, আপনাদের চাকরির সময়ের একটি সমস্যা আছে, ভাতা প্রদান বিষয়ক প্রবলেম আছে, আপনাদের বেতন বৃদ্ধির সমস্যাটা আছে, অনেকগুলো সমস্যা আপনাদের আছে। তার মধ্যে বেসিক বিষয়টা আপনারা যেটা সাফার করছেন সেটা হলো আপনাদের ডিউটি টাইমটা, এটা অত্যন্ত অ্যালার্মিং পর্যায়ে চলে গেছে এবং কোনো অথরিটি এই বিষয়ে আপনাদেরকে কোনোভাবে কোঅপারেট করেন না। তাদের একমাত্র তাদের ডিমান্ডই হলো যে আপনাদের ফুল টাইম, যেহেতু আপনারা নৈশ প্রহরী, যেহেতু আপনারা দপ্তরি, আপনাদের দপ্তরি করতে হবে, রাতেও আপনাদের নৈশ প্রহরীর কাজটা আপনাদের করতে হবে। এই বিষয়টা কিন্তু মহামান্য হাইকোর্ট ডিভিশনে যখন মামলাটি চলে, যখন রেসপন্ডেন্ট পক্ষ এখানে এসে জবাব দেন তখন তারা এই বিষয়টা তারা এই বিষয়টা এগ্রি করেন নাই, অর্থাৎ তারা অ্যাডমিট করেছেন যে না, তাদের আসলে রাতের ডিউটি বা এই জাতীয় কোনো নির্দেশনা তারা মন্ত্রণালয় থেকে বা তাদের অধিদপ্তর থেকে দেওয়া হয় নাই। তো এখন এবং আপনাদের বেতন ভাতা বৃদ্ধি এবং আপনাদের আনুষঙ্গিক যে সুযোগ সুবিধাগুলো সেই বিষয়গুলো নিয়েও বিস্তর সেখানে আলোচনা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলোর অ্যাডমিট করে যাওয়ার পরে, অর্থাৎ তারা কোর্টে এসে বলার পরও যখন পরবর্তীতে আমরা যখন স্কুল পর্যায়ে গিয়ে বা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে গিয়ে দেখি যে ঠিক সেই প্রক্রিয়ার মধ্যে আপনাদেরকে পড়তে হচ্ছে, অর্থাৎ তারা এই বিষয়টি কোনোভাবেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো এগ্রি করেন না এবং তারা এই ডিউটিটাই আপনাদের উপরে চাপিয়ে দেয়। তো এই বিষয়টার সমাধান আসলে কোথায়? দেখুন, এই বিষয়টি সমাধানের জন্য দৃশ্যত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা যারা কোর্টে এসে বলে গেলেন যে এই ধরনের কোনো ডিউটি করার জন্য কোনো প্রকার চিঠিপত্র বা কোনো বিষয় নির্দেশনা তাদেরকে দেওয়া হয় নাই, সেই বিষয়গুলো কেন তারা ইমপ্লিমেন্ট করছে না, কেন এই জন্য একটি অফিস অর্ডারটা তারা দিচ্ছে না বিভিন্ন জেলা উপজেলা অফিসে, এই বিষয়ে কেন পরিপত্র আজও হচ্ছে না? যে বিষয়টি তারা কোর্টে এসে স্বীকার করে গেলেন যে এই বিষয়ে আমাদের কোনো নির্দেশনা নেই যে তাদেরকে রাতে দিনে বা 24 ঘন্টা তাদেরকে ডিউটি করতে হবে। তো আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের আইনজীবী হিসাবে সংশ্লিষ্ট অধিদপ্তরে এই বিষয়ে আমি নোটিশ করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং এটা মেবি নেক্সট সানডেতে আমাদের এই নোটিশটা আপনাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পৌঁছে যাবে এবং যেখানে অবশ্যই তাদের এই বিষয়টি পরিপত্র ইস্যু করার জন্য সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস বরাবর তারা যেন এই মেসেজটা বা এই পরিপত্রটা অফিস অর্ডারটা প্রদান করেন এবং মহামান্য হাইকোর্টে যে তারা যে অ্যাডমিট করে গেছেন, তারা যে বিষয়টি স্বীকার করে গেছেন, ডিউটি সংক্রান্ত বিষয়ে তারা যে ক্ল্যারিফিকেশনটা করে গেছেন, সেই বিষয়টা তারা যেন বাস্তবায়ন করে, সেই বিষয়টা অবশ্যই আমাদের তাদেরকে এটা ইমপ্লিমেন্ট করার জন্য অবশ্যই সেখানে আমরা নোটিশ আকারে আমি আপনাদের পক্ষ থেকে আপনাদের আইনজীবী হিসাবে অবশ্যই নোটিশ আকারে সেখানে পৌঁছে দেব এবং পরবর্তী কি আপডেট হয় অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো।